মৃত্যু মানুষকে থামিয়ে দেয়, কিন্তু কিছু মানুষ মৃত্যুর পরেই হয়ে ওঠেন সময়ের সবচেয়ে জীবন্ত উপস্থিতি। স্বয়ম্ভু রবীন্দ্রনাথ ঠাকুর তেমনই এক নাম। 22 শ্রাবণ কবিগুরুর দেহাবসান হলেও তার সৃষ্টি দর্শন আজও বাঙালির ভাষা, সংস্কৃতি আর আত্মপরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। বিশ্বকবির 85তম প্রয়াণ দিবস নিয়ে আদিত্য মামুনের রিপোর্ট। কবি, সাহিত্যিক, সুরস্রষ্টা, শিক্ষাবিদ, দার্শনিক, রাষ্ট্রচিন্তক, এর কোনো একটি পরিচয়ে তাকে বেঁধে রাখা যায় না। দুই দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথ তার সাহিত্যকর্মে যেমন মানুষের মুক্তির কথা বলেছেন, তেমনি শিক্ষা, প্রকৃতি, মানবতা ও উদারতার দর্শনও তুলে ধরেছেন বিশ্বব্যাপী। রবীন্দ্রনাথের সবচেয়ে বড় শক্তি তার বিশ্বজনীনতা। ধর্ম, জাতি কিংবা রাষ্ট্রের গণ্ডি পেরিয়ে তিনি মানুষকে বড় হিসাবে প্রতিষ্ঠা করেছেন। 60-এর দশকের যদি আমরা জাতীয়তাবাদী আন্দোলনের কথা চিন্তা করি, সেখান থেকেই দেখব যে রবীন্দ্রনাথ ঠাকুর প্রধান প্রেরণা হয়েছিল বাঙালির এবং বাংলাদেশের মানুষের। এর পরবর্তী পর্যায়ে যেটা মুক্তিযুদ্ধ, তার মধ্যেও আমরা দেখব যে রবীন্দ্রনাথের গান, কবিতা আমাদের প্রেরণা হয়েছে। যে 47-এর যে বাংলা ভাগ, সেটা তিনি আসলে কতটুকু সফল হতে দিতেন, সেটা একটা প্রশ্ন। বাংলা ভাষার আধুনিক রূপ নির্মাণ, বাঙালির সাংস্কৃতিক পরিচয় গঠন এবং অসাম্প্রদায়িক চেতনার বিকাশে রবীন্দ্রনাথের অবদান অনন্য। রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির পরিচয়, এবং রবীন্দ্রনাথ ঠাকুর নিজে বাংলাদেশের স্বপ্ন দেখেছেন। বাংলাদেশের হৃদয় হতে রবীন্দ্রনাথ নিজের স্বপ্নকে বপন করেছেন, এবং সেই ধারাবাহিকতাতেই বাংলাদেশ আজকে সৃষ্টি হয়েছে। বিভাজন, অসহিষ্ণুতা ও সাংস্কৃতিক সংকীর্ণতার এই সময়ে তার চিন্তা আরও বেশি প্রাসঙ্গিক বলে মনে করেন এই রবীন্দ্র গবেষক। আজকে আমরা আমাদের ঘরে বাঙালি সংস্কৃতির বদলে বিদেশি সংস্কৃতিকে লালন করি। সেটি নানাভাবেই লালন করবার চেষ্টা করি, কখনো পাশ্চাত্য, কখনো মধ্যপ্রাচ্যীয়, যেটি আমাদের বাঙালি সংস্কৃতির সাথে একটা বিরোধ তৈরি করছে। এবং এর মধ্য দিয়ে রবীন্দ্রনাথ আমাদের থেকে দূরে সরে যাচ্ছেন, বাংলা ভাষা থেকে আমরা দূরে সরে যাচ্ছি, এমনকি সার্বিকভাবে ক্ষতি হচ্ছে বাঙালি সংস্কৃতির। রবীন্দ্রনাথ কেবল একজন কবি নন, বরং একটি সভ্যতার বোধ, জাতির সাংস্কৃতিক ভিত্তি আর এমন এক আলোকবর্তিকা যার আলো সময়ের সঙ্গে ম্লান হয়নি, বরং আরও বিস্তৃত হয়েছে। আদিত্য মামুন, 21শে টেলিভিশন, ঢাকা।